আজ থেকে খেজুর খাওয়ার ক্ষেত্রে ভুল একটি কাজ করবেন না। যদি করেন তাহলে শারীরিকভাবে মহা বিপদে পড়ে যাবেন। আশ্চর্য হচ্ছেন, এখানে তো অনেকে আছে যারা খেজুর ধোয় না, না ধুয়ে খেয়ে ফেলে। কারণ খেজুর হচ্ছে আমার রসুলের খাবার, মদিনা থেকে আসছে, অতএব না ধুয়ে খেয়ে ফেলবো। ওকে মহাব্বত করেন, সব ঠিক আছে। এই কথাটা আমার নয়, সৌদি সরকারকে বলেছে। সৌদি মিনিস্ট্রি, ড্রাগস অ্যান্ড ফুড মিনিস্ট্রির মন্ত্রণালয়ের থেকে ইদানিং কিছুদিন আগে একটা স্টেটমেন্ট তারা কি দিয়েছে, সারা ওয়ার্ল্ড ব্যাপী 200 কোটি মুসলমানের কাছে যাতে করে এই মেসেজটা পৌঁছে দেওয়া হয়। তো আমরা আজকে মেসেজটা মানে সবার কাছে পৌঁছে দিব, পারবো তো ইনশাল্লাহ। দোজ অফ পিপল আর ওয়াচিং মি, এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, যেহেতু বিশ্বনবীর সবচাইতে প্রিয় খাবার খেজুর, এবং সেই খেজুর কিন্তু অত্যন্ত এনার্জি, সুন্নাত খেজুর খাওয়া, সেই খেজুর খাওয়ার ক্ষেত্রে একটা বড় ধরনের বিপদ হতে যাচ্ছে আমাদের, অশনি সংকেত, যেটা সৌদির ফুড অ্যান্ড ড্রাগস ডিপার্টমেন্ট তারা আমাদের জানিয়েছে। প্লিজ এটা শেয়ার করে দিও, তোমার সওয়াব হবে ইনশাআল্লাহ তাআলা। এটা কি কারণে কি বলা হয়েছে? বর্তমান সময়ে অসাধু অনেক ব্যবসায়ী এই প্রতারণাটা কিন্তু করছে, অসাধু অনেক ব্যবসায়ী। এবার ব্যবসায়ীদের সম্পর্কে, এখানে কি ব্যবসায়ী আছেন তো? প্লিজ রাগ করবেন না, আপনাদের জন্য বলছি, যারা ব্যবসা করছেন মনে রাখবেন, পৃথিবীর মধ্যে যতগুলো বারাকা আছে, আপনার লাইফে যতগুলো বরকত আছে, 10টি বরকতের 9টা বরকতই কিন্তু ব্যবসার মধ্যে। সুবহানাল্লাহ পড়বেন না? 10টার মধ্যে কয়টা? 9টা হচ্ছে ব্যবসার মধ্যে। এখানে শেষ নয়, আমার বিষ্ণু বলে দিয়েছেন যে যে বান্দা সঠিকভাবে ব্যবসা করবে, হক হালালিভাবে, অন্যের ক্ষতি করবে না, দাখালাল্লাহু ফিল জান্নাহ মা'আস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। যদি ব্যবসা সঠিকভাবে করা হয়, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। কাদের সাথে? সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, নাবিয়্যিন, নবীদের সাথে তারা থাকবে হাসরে, তারা থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ। অথচ এই ব্যবসায়ীদের সম্পর্কে আমার রাসূল একটা ধমক দিয়ে কথা বলেছেন, শুনতে চান তো সবাই ইনশাআল্লাহ? বলেছেন, মান গশশানা ফালাইসা মিন্না, যে ব্যবসায় প্রতারণা করবে সে আমার উম্মতি না, হি ইজ নট পার্ট অফ মাই উম্মাহ। আর মানে আল্লাহ রাসূল অস্বীকার করেছে, ব্যবসায় প্রতারণা করবা তুমি আমার উম্মত না। বর্তমান সময় অসাধু ব্যবসায়ীরা অনেক সিন্ডিকেট করছে। আজকাল তেলের দাম কেন কি বাড়ছে জানেন? সিন্ডিকেট। একটা কথা কি বলে দেই, যারা খাদ্য মজুদ করেন, আপনাদেরকে একটা অ্যালার্ট করতে চাই, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, ইটস আ মেসেজ ফ্রম মাই বিলাভেড প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ রাসূল বলে দিয়েছে, যে ব্যক্তি 40 দিন খাবার গুদামজাত করে দ্রব্যমূল্য বৃদ্ধি করলো, 40 দিনের একটা ইবাদত তার কি কবুল হবে না। কথা বুঝতে পেরেছেন? একটা দোয়া, একটা নামাজ, একটা ইবাদত আপনার কবুল হবে না। অতএব ব্যবসায়ীরা কিন্তু আজকাল এটা করেন। ফরমালিন চিনেন? শরবত খাওয়া যায় নাকি? ফরমালিন দিয়ে শরবত খাওয়া যায় আজকাল নাকি? আর তাই তো করছি আমরা, ফরমালিনের শরবত খাচ্ছি আমরা। যে ফরমালিন আপনাকে মৃত্যু দিবে, যে ফরমালিন একসময় মৃত ব্যক্তির গায়ে কি লাগানো হতো সেজন্য পচে না যায়, আর সেই ফরমালিন আপনি আর আমি খাচ্ছি। মনে রাখবেন, আপনি খাবারের মধ্যে ফরমালিন মিশাচ্ছেন, এই সন্তান, আপনার সন্তানও কিন্তু এই খাদ্যটা খাবে। আপনি ওই প্রতারক হয়ে যাবেন। বিশ্বনবী একদিন একজন মানুষকে দেখলেন যে সে বাজারে খেজুর বিক্রি করছে। উপরের খেজুরগুলো শুকনো, তিনি খেজুরের যে মোড়াটার মধ্যে হাত ঢুকিয়ে দিলেন, দেখলেন নিচের খেজুরটা হচ্ছে ভিজা। কথা কি বুঝতে পেরেছেন? নিচের খেজুর কি ভিজা কেন? কারণ শুকনো খেজুর আর ভিজা খেজুর কি আপনি যদি মিলিয়ে দেন, ওজনটা কি বাড়বে না? শুকনো খেজুর ওজন তো কম। এই কারণে তিনি খেজুর ভিজিয়ে দিয়েছেন। বিশ্বনবী তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, উপরেরটা শুকনা নিচেরটা কি ভিজা কেন? তিনি বললেন, হুজুর বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হলে কি উপরটা কি ভিজে না, নাকি নিচেরটা ভিজে? উপরেরটা ভিজে আগে। উনি বলেন, তোর উপরেরটা শুকনা নিচেরটা ভিজা কেন? তখন বলছে, মান গাসসানা ফালাইসা মিন্না, দোজ দ্য পিপল আর চিটিং উইথ অ্যানাদার পারসন, হি ইজ নট পার্ট অফ মাই উম্মাহ। যে আরেকজন উম্মতের সাথে ব্যবসার ক্ষেত্রে চিটারি করবে, সে আমার উম্মত না। কথা কি বুঝতে পেরেছেন? তো যাই হোক, এই ড্রাগস অ্যান্ড ফুড মিনিস্ট্রি অফ সৌদি আরাবিয়া তারা বলেছে, খেজুরের সাথে ইদানিংকালে কিছু অসাধু ব্যবসায়ী কেমিক্যাল মিশায়। খেজুরে যে কি পোকা হয় এটা জানেন? খেজুরে কিন্তু আজকাল পোকা হয়, কারণ হচ্ছে 2 বছর পরে খেজুরটা আপনার হাতে চলে আসে। ওই যে গুদামজাত করছেন ব্যবসার জন্য, আল্লাহ বলছে অসুবিধা নাই, তোর ব্যবসা বাড়াইতে আসি, পোকারে যা গিয়া ইচ্ছা মতো খা। তো এই কারণে আপনার আজদোয়া খেজুরের মধ্যে দেখবেন প্রচুর পরিমাণে পোকা ধরে যায়। পোকা যাতে না ধরে ওনারা স্প্রে করে। এজন্য ফ্রুটস অ্যান্ড ড্রাগস ডিপার্টমেন্ট সৌদি আরব থেকে তারা কি বলেছে, যখনই খেজুর খাবেন তার পূর্বে হালকা কুসুম পানির মধ্যে 10 মিনিট খেজুরটা ভিজিয়ে রেখে তারপর খাবেন। কথা কি বুঝতে পেরেছেন? পারবেন তো সবাই? অতিরিক্ত মহাব্বত দেখাতে গিয়ে নিজের শরীর অসুস্থ করবেন না। অনেকে তো খেজুর মোটামুটি 2টা কি পোষা দিয়ে আপনার খায় ফেলেন, যে বিশ্বনবীর আল্লাহ রসুলের এই খেজুর আমি আবার ধুবো, এটা হয়? মদিনার ধুলা খাচ্ছি। আরে বাবা, মদিনার ধুলা খাবেন, খাইছেন তো একসময়, অনেকদিন খাইছেন, এবার একটু ধুয়ে খান, সুস্থ থাকতে হবে, ঠিক কিনা?
সুস্থ থাকবেন তো ইবাদত করতে পারবেন, তাই নাকি? ইবাদত করতে হলে সুস্থ থাকতে হবে। আসুন আমরা বিশ্বনবীর সুন্নাত খেজুর খাবো। এই সৌদি আরবের ফুডস অ্যান্ড ড্রাগস ডিপার্টমেন্ট যেভাবে খেতে বলেছে সেভাবে খাবো। 10 মিনিট যে ফুটন্ত পানি, সে ফুটন্ত পানি নরমাল করে তার মধ্যে খেজুরটা 10 মিনিট ভিজিয়ে ইনশাআল্লাহ তারপর আমরা খাবো। আল্লাহ পাক আমাদেরকে এই আমলটা করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার, ভালো আবেদ হওয়ার তৌফিক দান করুক। চিৎকার করে বলে আমিন।